আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওর বিষয়টি হলো যে সিলিং ফ্যানে আমরা কোন ক্যাপাসিটারটি লাগালে ভালো হবে, হ্যাঁ, আবার কোন ক্যাপাসিটারটি লাগালে আমাদের কি ক্ষতি হবে। এই দুইটা বিষয় আজকে আমি আপনাদের দেখিয়ে দিব এবং বুঝিয়ে দিব যে আপনারা 3.5 ক্যাপাসিটার লাগাবেন না 2.5 ক্যাপাসিটার লাগাবেন। এটা কখন লাগাতে হয়? যখন একটা ফ্যান নতুন নেওয়ার পরে 4 থেকে 5 বছর পর ফ্যানটির যখন স্পিড কমে যায়, ফ্যানটা ধীরে ঘোরে, তখন আমাদের কিন্তু ফ্যানে ক্যাপাসিটার সেট করতে হয়। তো ফ্যানের আমরা বিশেষ করে সবাই জানি যে যখন ফ্যানের স্পিড কমে যায় তখন আমরা ফ্যানে ক্যাপাসিটার চেঞ্জ করতে হয়, এটা আমরা সবাই জানি। কিন্তু আমরা অনেকেই আছি যে এটা আমরা জানি না যে আমাদের যে ফ্যানের স্পিডটা কমে গেছে, তো এর জন্য আমরা কোন ক্যাপাসিটারটি লাগাবো। তো আপনারা অনায়াসে বলে দিবেন যে আপনারা 3.5 ক্যাপাসিটার লাগাবেন। 3.5 ক্যাপাসিটার লাগালে আপনাদের ফ্যানের স্পিডটা বেড়ে যায়, এটা আপনারা মনে করেন, আপনারা অধিকাংশ মানুষই এটা বলবেন আর এটা করেও থাকেন। তো এর জন্য যে আপনাদের ফ্যানের যে কত বড় একটা ক্ষতি হয় সেটা আপনারা জানেন না। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সেটা বুঝিয়ে দিব এবং দেখিয়ে দিব। তো এখন কথা হচ্ছে, একটা সিলিং ফ্যান আপনারা নতুন কিনলেন, সেই ফ্যানটি সেটিং করলেন, 4-5 বছর ব্যবহার করলেন, ফ্যানটা খুব সুন্দর ঘুরলো। 4-5 বছর পর ফ্যানটির স্পিড কমে গেল, হ্যাঁ। এরপরে আপনারা একটা টেকনিশিয়ানের দোকানে বা হার্ডওয়্যারের দোকানে আপনারা গেলেন, গিয়ে বললেন যে ভাই, আমার ফ্যানটার স্পিড কমে গিয়েছে, তো আমি কি করব। তো তখন কিন্তু টেকনিশিয়ান দোকান হোক, ইলেকট্রনিক্সের দোকান হোক বা হার্ডওয়্যারের দোকান হোক, তারা আপনাকে সাজেস্ট করে যে সিলিং ফ্যানের যেহেতু এই সমস্যা, তো আপনারা একটা ক্যাপাসিটার নিয়ে লাগিয়ে দেন, আপনার ফ্যানটি দিব্যি জোরে ঘুরবে, হ্যাঁ। তো এখন আপনারা করেন কি, তো ওই দোকান থেকে একটা ক্যাপাসিটার নেন এবং বলেন যে ভাই, একটা ভালো ক্যাপাসিটার দিন, একটু বেশি অ্যাম্পিয়ারের দিন, তাহলে আমাদের ফ্যানটা কিন্তু যাতে জোরে ঘুরে, হ্যাঁ। তো এই যে ভুলটা আপনারা করার পরে আপনারা কিন্তু এই যে 3.5 যে ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন, এই 3.5 ক্যাপাসিটার কিন্তু আপনাদের দোকানদার দিয়ে দেয়। এই 3.5 ক্যাপাসিটার এনে আপনারা ফ্যানে যেটা ক্যাপাসিটার নষ্ট মনে করেন, খুলে ফেলেন, খোলার পরে এই 3.5 ক্যাপাসিটার লাগিয়ে দেন। দেওয়ার পরে দেখা গেল ফ্যানটা খুব জোরে ঘুরছে। আপনারা মনে করছেন যাক, খুব ভালো হয়ে গেছে, আজকে আমরা খুব ভালো একটা জিনিস দিয়েছে আমার দোকানদার ভাই, তো এই ফ্যানের স্পিডটা খুব দ্রুত ঘুরছে, বাহ ভালো। কিন্তু আসলে যে আপনার ফ্যানের কত বড় একটা ক্ষতি করছেন সেটা আপনি নিজেও জানেন না। তো আজকের এই ভিডিওতে অবশ্যই সেটা জানতে পারবেন। এখন একটা ফ্যান 5 বছর পর দেখা গেল ফ্যানটি আস্তে ঘুরছে, মানে ধীরে, স্পিডটা কমে গেছে। তো মূলত এই যে ফ্যানটি দেখতে পাচ্ছেন, এই ফ্যানেও এরকমটাই ঘটেছে, হ্যাঁ। তো এই ফ্যানটার স্পিড কমে গেছে। তো এখন আমরা যখন এই ফ্যানটি থেকে যখন ক্যাপাসিটারটি খুললাম, তখন দেখতে পেলাম 2.5 ক্যাপাসিটার লাগানো আছে, হ্যাঁ। 3 কিন্তু না, এটা আমার দোকানে ছিল, তো এর জন্য আমি আপনাদের দেখাচ্ছি। তো এখন এই যে 2.5 ক্যাপাসিটার এখানে লাগানো আছে, তো আমরা এখন কি করব? এখানে 3.5 ক্যাপাসিটার লাগিয়ে দিব না, এটাই আপনাদের ভুল সিদ্ধান্ত, যেটা আমি আপনাদের সাজেস্ট করছি যে আপনারা কখনো এই 3.5 ক্যাপাসিটার না জেনে শুনে লাগাবেন না। এখানে জানতে হবে কি, আপনারা যখন এখান থেকে খুললেন যে 2.5 ক্যাপাসিটার, বিশেষ করে যত সিলিং ফ্যান আছে, সব নতুন যত সিলিং ফ্যান আছে, মানে যখনই ক্যাপাসিটার খুলবেন দেখবেন যে 2.5। এটা কোম্পানি কেন করে, 2.5 কেন দেয়? 2.5 ক্যাপাসিটার দেওয়া থাকলে আপনাদের যে কয়েলটা ভিতরে থাকে, এই কয়েলটাতে 250 ভোল্ট, 220 থেকে 250 ভোল্ট এসি লাইনটা, মানে কারেন্টটা কিন্তু ব্যবহার হয়। বুঝতে পেরেছেন দর্শক বন্ধুরা? আর যদি কোম্পানি এখানে আপনাদের যদি 3.5 যদি ক্যাপাসিটার যদি এখানে লাগিয়ে দেয়, তাহলে কি হবে, এই ফ্যানের কয়েলের মধ্যে, হ্যাঁ, 300 ভোল্ট, 280 থেকে 300 ভোল্ট কিন্তু এখানে ব্যবহার হবে। তাহলে আপনাদের কি হবে? তো আপনাদের কিন্তু এই যে ব্যালেন্সটা, এটা কিন্তু কন্ট্রোল করতে পারবে না এই কয়েলটা। তো এই যে ভোল্টটা বেশি হয়ে যায়, ব্যালেন্সটা বেশি হয়ে যায়, এই বেশি হওয়ার কারণে কি হয়, এই কয়েলগুলো কিন্তু আপনাদের মানে খুবই মানে গরম হয়ে যায়। এই গরম হওয়ার কারণে কয়েলগুলো কিন্তু আঁচে যায় এবং কয়েলগুলো পুড়ে যায়, হ্যাঁ। এটা মানে 3 থেকে 5 মাসের মধ্যে এই সমস্যাটা হয়ে যায়। তো একটা কোম্পানি কখনোই চায় না যে তার একটা নতুন ফ্যান, হ্যাঁ,
4 থেকে 5 মাসের মধ্যে সেটা পুড়ে যাক বা কয়েলটা নষ্ট হয়ে যাক, এটা কোনো কোম্পানি চাইবে না, কারণ কোম্পানির দুর্নাম হয়ে যাবে না। তো এই জন্য কিন্তু কোম্পানি এটা করে না। কিন্তু যে আমরা যে কাস্টমার, যে আমরা যে ফ্যানটা ব্যবহার করি, হ্যাঁ, তো এই যে ফ্যানগুলো আমরা ব্যবহার করি, আমরাই কিন্তু এই ভুলটা করি। তো 2.5 ক্যাপাসিটার বাদ দিয়ে 3.5 ক্যাপাসিটার লাগিয়ে দিই, এই জন্য এই ফ্যানের কয়েলগুলো টিকসই করে না। তো আমি আপনাদের সাজেস্ট করছি যে এই ফ্যান থেকে যখন খুলবেন তখন দেখবেন 2.5 ক্যাপাসিটার আছে। তো এটা দুর্বল হতে পারে, আপনাদের 4 থেকে 5 বছর যখন ফ্যানটা ব্যবহার করবেন তখন কিন্তু এই ক্যাপাসিটারটি দুর্বল হয়ে যায় অনেক সময়। তো এই যে দুর্বল হয়, এরপরে এই ক্যাপাসিটারটি আপনারা বাদ দিয়ে এই 2.5 ক্যাপাসিটারই একটি নতুন এনে এই ফ্যানে লাগিয়ে দিবেন, তাহলে আপনাদের ফ্যান কিন্তু আবার স্বাভাবিক ঘুরবে। হ্যাঁ, যদি আপনারা এখন বলেন যে আমাদের ফ্যান এরকমটা আমরা করে দেখেছি যে 2.5 ক্যাপাসিটার আছে, আমরা 2.5 ক্যাপাসিটারই এখানে দিয়েছি, তারপরে ফ্যানটি আর অত স্পিড হচ্ছে না, হ্যাঁ, এই কথা যদি আপনারা বলেন, তাহলে আমি আপনাদের বলবো যে আপনাদের কয়েলের মধ্যে সমস্যা আছে। যদি আপনাদের 2.5 দিয়ে ফ্যানটি আবার নতুনের মতো স্পিড না হয়, সেই ক্ষেত্রে আপনারা 3.5 ক্যাপাসিটার দিয়ে ফ্যানটি ব্যবহার করতে পারেন। সেটা আপনারা অবশ্যই জানেন যে যখন আপনারা 3.5 ক্যাপাসিটার লাগাবেন ফ্যানের স্পিডটা দ্রুত হয়ে যাবে এবং স্পিড বাড়িয়ে যাবে, হ্যাঁ, বেড়ে যাবে। তো স্পিড যখন বাড়বে তখন আপনারা শিওর হয়ে যাবেন যে এটা 100% কিন্তু এরকম হয়। তো আপনারা শিওর হয়ে যাবেন যে আপনাদের ফ্যানটা 4 থেকে 5 মাসের মধ্যে ফ্যানটা কিন্তু জব দিয়ে দিবে, ফ্যানটা আর চলবে না। ফ্যানের কয়েলটা অত্যন্ত গরমের কারণে ফ্যানের কয়েলটা কিন্তু পুড়ে যাবে। হ্যাঁ, তো আপনারা বুঝতেই হবে 4-5 মাস পরে আপনাদের কয়েলটা কিন্তু চেঞ্জ করতে হবে। তো এই কারণে মূলত এই যে 4-5টা মাস সময়, এই সময়ের জন্য কিন্তু 3.5 ক্যাপাসিটার ব্যবহার করে ফ্যানটিকে সচলভাবে ব্যবহার করা যায়। বুঝতে পেরেছেন দর্শক বন্ধুরা, আশা করি। তো এখন আমি আপনাদের এই ভুলের জন্যই আজকের এই ভিডিওটি আনা। আমার দোকানে অনেক কাস্টমার আছে যারা এই ভুলটা করে এই ফ্যানটিকে নিয়ে আসে আর বলে যে ভাই আমার ফ্যানটি ক্যাপাসিটার বদলানোর পরে 4 থেকে 5 মাস পরই ফ্যানটি কিন্তু জব দিয়ে দিছে, ফ্যানটি আর ব্যবহার করতে পারছি না, ফ্যানটা একদমই জব, আমি 1000 ক্যাপাসিটার লাগিয়ে দিচ্ছি তারপরেও আর ফ্যান চলছে না। আসলে কি হয়েছে জানেন, ওই ফ্যানের মধ্যে কয়েলটা কিন্তু পুড়ে গিয়েছে, এই জন্য আর কি ফ্যানের আর স্পিড হচ্ছে না আর ফ্যানটা চলছে না। তো আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে কোন ক্যাপাসিটার কোন সময় লাগাতে হয়। হ্যাঁ, তো আপনারা প্রথমে আপনারা 2.5 ক্যাপাসিটার যেহেতু থাকে 2.5 ক্যাপাসিটারটি রিমুভ করে 2.5 একটা ক্যাপাসিটারই লাগিয়ে দেখবেন। যদি আপনাদের ফ্যানের স্পিড ঠিক থাকে তাহলে আপনারা 2.5 দিয়ে ব্যবহার করবেন, আর যদি স্পিড না থাকে সেই ক্ষেত্রে আপনারা 3.5 ক্যাপাসিটার ব্যবহার করবেন। এবং জানেনই তো 4 থেকে 5 মাসের মধ্যে আপনাদের কয়েলটা কিন্তু নষ্ট হয়ে যাবে, এরপরে আপনাদের কয়েলটা চেঞ্জ করে নিতে হবে, আর না হলে আপনাদের নতুন ফ্যান কিনতে হবে। আশা করি দর্শক বন্ধুরা সব কিছু আপনাদের A to Z বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা এই যে লাল বাটনটা অবশ্যই ক্লিক করে দিবেন, তাহলে আপনারা নিত্য নতুন এই ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পাবেন।